চিকেন রোস্ট কম বেশি আমরা সবাই রান্না করতে জানি, কিন্তু আমার মায়ের হাতের এই চিকেন রোস্টটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর হাতের কাছে পাওয়া যাবে সাধারণ কিছু উপকরণ দিয়ে রেসিপিটা শেয়ার করছি। মুরগিগুলো রোস্ট রান্না করার জন্য কেটে নিয়েছি, আর সেই সাথে লবণ আর লেবুর রস মিশিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। মুরগির পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর হালকা করে ভেজে নিব, খুব বেশি কড়া করে ভাজবো না। আর একটা কথা বলে রাখি, আমি মুরগির মধ্যে লেবুর রস মিশিয়েছিলাম, তার কারণ হচ্ছে মুরগির মধ্যে যদি লেবুর রসটা মেশানো হয় তাহলে মুরগির কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আরও কিছুটা তেল মিক্সড করে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি করে কেটে। এই পর্যায়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এই মশলাগুলো খুব ভালো করে কিছুটা সময় নিয়ে তারপর ভেজে নিব। আস্ত দারুচিনি দিয়ে দিচ্ছি 2 পিস, আর 2 পিস দিয়ে দিলাম কালো এলাচ বা বড় এলাচ, আর দিচ্ছি 5-6টার মতো ছোট এলাচ। দুধ দিচ্ছি 1 কাপ। 1 টেবিল চামচ দিচ্ছি মরিচ, হাফ চা চামচ দিচ্ছি ধনিয়া, হাফ চা চামচ দিচ্ছি জিরা, আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে কিছু কাঠবাদাম আর কাজু বাদাম বেটে নিয়েছি। তো বাদামের মিশ্রণটাকে আস্তে আস্তে সময় নিয়ে তারপর ভেজে নিতে হবে। অনেক সময় দেখা যায় তেল ভেসে উঠেছে, তার মানে যে এটা ভাজা হয়ে গেছে এমনটা নয়। তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই বাদামের মিশ্রণটাকে ভেজে নিতে হবে। যত বেশি ভাজাটা ভালো হবে তত কিন্তু রান্নাটা ভালো হবে। হাফ কাপ ফোটানো গরম পানি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। পানিটা ফুটে ওঠার পর এবার দিয়ে দিলাম হাফ চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। আগে থেকে জাল করে নেওয়া 1 গ্লাস দুধ দিয়ে দিচ্ছি, আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণের জন্য কুক করে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো রোস্টের মশলা। এই মশলাটা আমরা বাসায় তৈরি করেছিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। তো বেরেস্তাটা আমি আগেই করে নিয়েছিলাম। তো এখন খুব ভালো করে নেড়ে নিতে হবে। রোস্ট রান্না প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আর রান্নার শেষ পর্যায়ে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচা মরিচ। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে সুন্দর ফ্লেভারের জন্য কাঁচামরিচটা ব্যবহার করেছি। তো ট্রাস্ট মি, এই রোস্টটা খেতে এত বেশি মজার হয়, বারবার বায়না করি মাকে রান্না করে খাওয়ানোর জন্য। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।